আমি খুশি। চলো আজকে রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ ফার্স্ট টাইম আমি রান্নার রেসিপি ছাড়ছি। তোমরা সেই রান্নার রেসিপিটা দেখো আর স্কিপ করে যাবে না বন্ধুরা কেউ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ঠিক আছে, চলো দেখে নিই আজকে রান্নার রেসিপিটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠাল ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে খোড়োটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো এগুলো একে একে মানে করতে হবে। কাঁঠালটা আগে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য গরম জল, হলুদ, লবণ দিয়ে কাঁঠালটা সেদ্ধ করে নিলাম। ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট 10 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। সেদ্ধ করা হয়ে গেছে, একটু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। তারপরে আবার কড়াইটা ধুয়ে একটু তেল, পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে তেলটা আসবে, গরম হবে ভালো করে। তারপরে যে জল ঝরিয়ে রাখা ছিল সেই কাঁঠালটাকে ভালো করে তেলে একটু কষাতে হবে। তেলে একটু ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো সেই খোড়োটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই খোড়োটাকে এবার কাঁঠালের ওপরে দিয়ে দেব। দিয়ে খোড়ো কাঁঠাল এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর উপরে ভালো করে কষিয়ে নেব, তো একটু কষিয়ে নেওয়ার পরে দেখো একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হলুদ, লবণ যেমন পরিমাণ লাগবে সেরকম পরিমাণ দিতে হবে। হলুদ, লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে খুলে দেখব, 10 মিনিট পর খুলে দেখতে হবে। দেখার পরে দেখব সেদ্ধ হয়েছে কিনা। কেন সেদ্ধ এখনও হয়নি, আরেকটুকু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখছি প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে আমার রেসিপিটা। সেদ্ধ হয়ে চলে এসেছে, একটু দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। পুরোটাই সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার একে নামিয়ে নেব। একে নামিয়ে নিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে নামিয়ে নিতে হবে। আগে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মুছে নিলাম। মুছে নিয়ে এবার কড়াইয়ের উপরে তেল দিলাম। তেল দিয়ে এবার তোমার আবার পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন, তেজপাতা। আমি তেজপাতা খেতে ভালোবাসি না, তাই তেজপাতা দিইনি। তোমরা তেজপাতা দেবে তেজপাতা যদি খেতে ভালোবাসো। তেলটা চলে এসেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে টমেটোটাকে দিয়ে দিলাম। এরপর আবার টমেটোটাকে খানিকটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর উপরে দেখো আদা রসুন বাটা দিলাম। তারপরে জিরে লঙ্কা বাটা ছিল ওটাকেও দিয়ে দিলাম। ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে একটু সামান্য বেড়ে মানে মশলার বেড়ে একটু জল দেবে। জল দিলে হলুদ দিতে হবে। হলুদ, তারপরে লবণ, পরিমাণ মতো লবণ দেবে। তখন আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। তোমরা এবার অল্প যেমন দেবে। মিষ্টি দিতে হবে। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবে। ঠিক আছে, দেখো কষাচ্ছি ভালো করে, আমি কষিয়ে নিচ্ছি। একটু মশলার বাড়ি মানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা তো কষাতে হবে, না হলে আদা রসুনের যে গন্ধটা আসবে সেটা তো ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে দেখো তেল ছাড়া হয়ে গিয়েছে। তেল যখন ছাড়া হয়ে যাবে জানবে জিনিসটা কষানো হয়ে গেছে। এবার যেটা আমি খোড়ো আর কাঁঠাল সেদ্ধ করে রেখেছিলাম ওটা ভালো করে মশলার উপরে দিয়ে মিক্স করে এর উপরে একটুকু তোমার কি বলছে, গরম মশলা হোক, মিট মশলা হোক, একটু ঘি, মিট মশলা, গরম মশলা ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে এরপর নামিয়ে নেবে। দেখো আমি মিট মশলা দিচ্ছি। মিট মশলা দিয়েছি। দিয়ে তারপরে